ফরিদপুরের মধুখালীতে দুইজন মুসলমান কিশোরকে শ্রমিক যারা একটা স্কুলের টয়লেট নির্মাণের কাজ করতেছিল মন্দিরে আগুন দেওয়ায় সন্দেহবশত এই দুই কিশোরকে পিটিয়ে হত্যা করে ফেলা হয়েছে। একটা অপরাধের কারণে যদি কাউকে সন্দেহ হয় আর এর কারণে যদি মেরে ফেলা হয় তাহলে এ বিষয়টা কখনোই ভালো বিষয় হতে পারে না। যেই ধর্মের হোক, ইসলাম ধর্মের হোক, হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ ধর্মের হোক, একেবারে বিনা কারণে এই ধরনের হত্যাকাণ্ড এটা কখনোই সমর্থন করা যায় না। কিন্তু আফসোস কিছু জায়গায় থাকে, এই আফসোসটা আসেই। যেমন আমাদের দেশে যে কোনো ধর্মের মানুষ, আমরা একটু ধর্মের প্রতি দুর্বলতা আছে, আবেগপ্রবণ আমরা। কোনো বিষয়কে যদি ধর্মীয় দিকে প্রবাহিত করে নেওয়া যায় তাহলে মানুষের সিম্প্যাথি অর্জন করা যায় বেশি। পত্রপত্রিকা খবরের মধ্যে যতটুকু দেখলাম যে মূলত ওই স্কুলের বাথরুম নির্মাণের টেন্ডার যিনি নিয়েছিলেন তার কাছে চাঁদা দাবি করা হয়েছে। আর যেই বাথরুমটা নির্মাণ করা হচ্ছে স্কুলের, ওটা একটা হিন্দু অধ্যুষিত এলাকা। স্বাভাবিক টেন্ডারের চাঁদা দাবি করছে, চাঁদা দেয় নাই। শ্রমিকেরা ওইখানে রাতে থেকে কাজ করে। ওই এলাকার একজন ইউপি সদস্য মেম্বার, তিনি রড নিয়ে যাইতে গেছে, যে যখন ওই দুই শ্রমিক সহ অন্যান্যরা বাধা দিয়েছে একটা গ্যাঞ্জাম কেওয়াস সৃষ্টি হয়েছে। এরপরে আসলো, যতটুকু খবরে পড়ছি আমি আপনাদের সেটাই বলতেছি। এরপরে আসলেন এলাকার চেয়ারম্যান। এলাকার চেয়ারম্যান আসলো, ওই দিক দিয়ে মন্দিরে আগুন দেওয়া হলো, কারা দিল না দিল। চেয়ারম্যান এসে ওই দুই কিশোরকে সবার সামনে প্রথমে আঘাত করলো, রড দিয়ে আঘাত করেছে। হিন্দুরা কেউ কিন্তু আঘাত করে নাই আগে, এটা বাস্তব। কিন্তু যখন চেয়ারম্যান আঘাত করেছে সাধারণভাবে মানুষ সুযোগ পাইছে কি পায় নাই? এইবার সবাই তাকে পিটানো শুরু করছে, একেবারে স্পট ডেড, দুইটা একেবারে তরুতাজা প্রাণ। এখন বিষয়টা হলো, এই বিষয়কে কেন্দ্র করে আবার মুসলমানদের ভিতরে জনমানুষের মধ্যে একটা ক্ষোভ, তারা অবরোধ করলো, রোড প্রতিবাদ করলো। এখানে সান্ত্বনামূলক কথা বা কোনো প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে থামানো উচিত ছিল, কিন্তু যেই গুলি রাষ্ট্রের সাধারণ মানুষের ঘামের টাকায় কেনা, এই গুলি আবার এই দেশের মানুষের বুকের দিকে যদি তাক করা হয়, মারা হয়, ছোড়া হয়, এটা বড় হৃদয় বিদারক বিষয়, ঠিক কিনা বলে? এজন্য আমরা কোনো ধরনের কোনো অহিংসতা, ধর্মীয় ব্যাপার নিয়ে যেই সংঘর্ষ, এটা আমরা চাই না। এদেশে যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী সহ অবস্থান, হিন্দু মুসলিম একসাথে বসবাস করে, পাশাপাশি অবস্থান করে, একই বাজারে বাজার করে, একই গ্রামে বসবাস করে। কিছু স্বার্থান্বেষী মহল শুধুমাত্র তাদের স্বার্থ উদ্ধারের কারণে এই শান্তিপূর্ণ পরিবেশগুলাকে বারবার ঘোলাটে করার অপচেষ্টা করে, ঠিক কিনা বলে? আসলে সব কথা সব সময় ক্লিয়ার করে বলা যায় না, কারণ আমাদের লাগাম বলার একটা লিমিটেশন আছে। অনেক কিছু অনুধাবন করে নিতে হয়। আমরা চাই এই বাংলাদেশ, এখানে সহ অবস্থানের দিক দিয়ে আমরা অসাম্প্রদায়িক, সকলের সাথে সকলের আন্তরিকতা আছে। একজন অমুসলিম হিসাবে যদি কেউ আমার প্রতিবেশী হয় অমুসলিম, তার সাথেও আমার সহ অবস্থান এবং তার সাথেও আমরা ভালো ব্যবহার করি, এই শিক্ষাই আমাদের ইসলাম দেয়, ঠিক কিনা বলেন? ইসলাম কখনো এই শিক্ষা দেয় না যে তুমি কারো মন্দিরে গিয়ে আগুন ধরিয়ে দিবা, তুমি কারো মূর্তি ভাঙচুর করবা, তুমি অমুসলিমদের উপাস্য যারা তাদেরকে বকাঝকা দিবা, এটা ইসলাম শিক্ষা দেয় না। তবে কিছু স্বার্থান্বেষী মহল এ কাজগুলো করে থাকে। যেমন ফরিদপুরের আর এক জায়গায় মন্দির, কয়েকটা মন্দিরে মূর্তি ভাঙা হয়েছে। মূর্তি ভাঙছেই মানে মুসলমানদের উপরে দোষ। কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা গেল ওই এক হিন্দু যুবক বেশ কয়েকটা মন্দিরে অনেকগুলো মূর্তি ভেঙে মুসলমানদের উপরে দোষ চাপিয়েছে, ঠিক কিনা বলে?
এই ধরনের ঘটনা আমরা অহরহ প্রতিনিয়ত দেখি। এই বিষয়গুলো ভালো নয়। আর আমরা ওয়াজ মাহফিলের মধ্যে যতটুকু আপনাদের বলি, আমি জানি না আপনাদের এলাকায় যত ওয়াইজ আসেন, ওলামায়ে কেরাম আসেন, ওনারা কি কখনো আপনাদের বলছে নাকি যে আপনারা হিন্দুদের মূর্তি ভেঙে দিবেন, এরকম কোনো কথা বলছে? তাদের পূজায় বাধা দিবেন এমন কোনো কথা বলছে? মন্দির পুড়িয়ে দিবেন এমন কোনো কথা বলছে? এরকম কোনো কথা আমি জীবনে বলি নাই, কোনোদিন আমি বলতে কাউকে শুনি নাই। তবে একটা বিষয়ের উপরে আমরা কঠোরতা আপনাদেরকে বলি কঠোরভাবে, যে খবরদার তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান তারা পালন করুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি একজন মুসলমান ইমানদার, আপনাকে আপনার ধর্মীয় বিষয়গুলো জানতে হবে, ঈমানের মূল্য জানতে হবে। কারণ ইসলাম বলে আপনি যদি এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যান, তারা যেগুলো করে সেগুলো যদি আপনি করেন, আপনার দিন, আপনার জীবন ব্যবস্থা, ইসলাম বলে আপনার ঈমান থাকবে না। সেই জন্য তারা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করুক, আপনি যদি ঈমানদার হন ওই সমস্ত কাজে অংশগ্রহণ করতে পারবেন। এই বিষয়টা আমরা কঠোরতার সাথে বলি, কিন্তু কখনো বলি না তাদের দেবদেবীদেরকে গালি দেন। কেন বলি না? কারণ আল্লাহ তাআলা মানা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে উপাস্য হিসাবে গ্রহণ করেছে তোমরা তাদেরকে বকাঝকা দিও না, তাদের দেবদেবী তাদের উপাস্যদের বকাঝকা দিও না। তুমি যদি তাদের দেবদেবী উপাস্যদেরকে বকা দাও তাহলে কি হবে? ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম, তারা অজ্ঞতার কারণে, শত্রুতাবশত তোমাদের এই বকা দেওয়ার কারণে আল্লাহকে বকা দিবে। ঠিক কিনা বলেন? এজন্য আসলে এদেশে শান্তি বিনষ্ট করতে চায় একদল স্বার্থান্বেষী মহল, এটা বাস্তবতা। কারা করে, কি জন্য করে, এ বিষয়গুলো আমাদের অনেক জানা আছে, কিন্তু সব কথা সবসময় বলা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা অবশ্যই রাষ্ট্রের কাছে ওই দুই কিশোর যাদের দুইজনকে যারা নির্মমভাবে শহীদ করেছে, আমরা এই রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চাই। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, একটা মানুষকে এভাবে মেরে ফেলা এটা কখনো যুক্তিসঙ্গত কারণ হতে পারে না। আর যদি এই ধরনের অপরাধের ন্যায় বিচার না হয়, শাস্তি না হয়, বলেন তো অপরাধের প্রবণতা বাড়বে নাকি কমবে? সমাজবিজ্ঞানীরা বলেন, যখন কোনো অপরাধের বা অপরাধীর তার অপরাধের সঠিক বিচার হয় না, তখন সমাজে ওই ধরনের অপরাধ বেড়ে যায়। সমাজে যারা অপরাধ করে, অপরাধীর যদি সঠিক বিচার না হয় তাহলে অপরাধ কমবে না, বরং দিন যাবে, খুন খারাপি, দুর্নীতি, ধর্ষণ, হত্যা এগুলো বাড়তেই থাকবে। ঠিক কিনা বলেন? এজন্য ন্যায় বিচার দরকার। আমরা এই ব্যাপারে ন্যায় বিচার আশা করি। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতটা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া কতটা যে সৌভাগ্যের ব্যাপার, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা তো এই দুনিয়াতে আমাদেরকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামতের হিসাব এই দুনিয়ার কেউ করতে পারবে না, কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। আবার বিষয়টা এমন নয় যে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন বিধায় নিয়ামতের দাম কম, বিষয়টা আবার এরকম না। অনেক সময় বাজারে এমন হয়, আমাদের ঢাকা শহরে দেখি আমরা, অফ সিজনে যখন সিজন থাকে না, ওই সময় 1 কেজি টমেটো 250 টাকা 300 টাকাও কেজি হয়। আপনাদের জয়পুর হাটে কোনো সময় এরকম হয়েছে নাকি? মোটামুটি বাড়ে আর কি। কিন্তু যখন টমেটোর সিজন, অনেক জায়গায় দেখি 200 টাকা মনও বিক্রয় হয় না। ঠিক কিনা বলেন? তাহলে ওই সময় দাম বাড়ে কেন? বলে ওই সময় বাজারে পাওয়া যায় কম। এই সময় দাম কমে কেন? বলে বাজারে পাওয়া যায় অনেক, যেহেতু চাহিদার তুলনায় অনেক আছে এই জন্য বাজারে দাম কম। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন অগণিত,
নেয়ামত অগণিত হওয়ার কারণে নেয়ামত যে কম দামি, বিষয়টা কি এরকম নাকি? বরং আল্লাহ তাআলা বান্দার প্রয়োজনার্থে অনেক দামি দামি নেয়ামত অতি সহজে আল্লাহ তাআলা দান করেছেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। ভাই একটা পানি আনবেন, একটা টিস্যু আনবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফিয়ামানিল্লাহ। আল্লাহ তাআলা বান্দার যেই বিষয়গুলো অতি প্রয়োজনীয় এই রকম জিনিস আল্লাহ অতি সহজে দান করেছেন। যেমন বান্দার বেঁচে থাকার জন্য অপরিহার্য যেই জিনিসগুলো, এর মধ্যে একটা হলো অক্সিজেন। খাবারবিহীন কয়েকদিন মানুষ বেঁচে থাকতে পারে, অক্সিজেন ছাড়া আপনাদের এলাকায় 2-4 জন বেঁচে আছে, এরকম খবর আছে নাকি আপনাদের কাছে? চিকিৎসা বিজ্ঞান বলে মাত্র 5টা মিনিট যদি কেউ অক্সিজেন না নিতে পারে, অথবা 5টা মিনিট সে কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারে, তাহলে সে এ দুনিয়াতে আর থাকতে পারবে না। আল্লাহ তাআলা এইরকম দামি নিয়ামত, যেটা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য, টাকা দিয়ে কেনা লাগে? একটু জবাব দেন, টাকা দিয়ে কেনা লাগে? বাজারে গিয়ে রিসার্চ করা লাগে? আল্লাহ তাআলা অতি সহজে আমাদেরকে এইরকম দামি নিয়ামত দান করেছেন, একটু কঠিনও করেন নাই। আবার এই দামি নিয়ামতের নিয়ন্ত্রণ অন্য কারো হাতে তুলে দেন নাই। যদি এমনটা হইতো যে নিয়ম হইতো এই যে অক্সিজেনের গোডাউনের চাবি যেই দেশের শাসক ওই দেশের শাসকের হাতে থাকবে, তাইলে মনে হয় আমিও বেঁচে থাকতে পারতাম না, ঠিক কিনা কোন? আল্লাহ তাআলা এই বান্দার অপরিহার্য যেই জিনিস, এটার নিয়ন্ত্রণ দুনিয়ার কারো হাতে দেন নাই। আবার আল্লাহ তাআলা কঠিন করে দেন নাই যে যারা নামাজ পড়বে তাদেরকে দেওয়া হবে, ফজর পড়লে জোহর পর্যন্ত পাবে, জোহর পড়লে আসর পর্যন্ত পাবে, আসর পড়লে মাগরিব পর্যন্ত অক্সিজেন পাবে, মাগরিব পড়লে এশা পর্যন্ত পাবে, এশা পড়লে আবার ফজর পর্যন্ত অক্সিজেন পাবে। এই নিয়ম যদি আল্লাহ কইরা দিত, তাইলে এ দুনিয়ায় একটাও বেনামাজি থাকতো? আল্লাহ তাআলা অতি সহজে দিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা দেন। এটা দামি একটা নিয়ামত, যেটা প্রতিনিয়ত আমরা ভক্ষণ করতেছি। তবে এটা সবচাইতে দামি নিয়ামত নয়। একটা মানুষের জন্য আল্লাহ প্রদত্ত সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। জবান খুলে বলেন কি? আরো জোরে বলেন কি? ঈমান কত দামি এক সম্পদ, কত দামি এক নিয়ামত। আমি যদি ওইদিকে লম্বা কথা বলতে চাই, তাইলে যেই আয়াত তিলাওয়াত করছি ওই আয়াতের কথা বলা আমার কঠিন হয়ে যাবে। এরপরেও সংক্ষেপে বলি, যেহেতু সময় সংক্ষিপ্ত, হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবে। ঈমান হলো এমন দামি এক নিয়ামত, নবীজি বলেন যার জাররা পরিমাণ ঈমান আছে, যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ কল্যাণ আছে, অর্থাৎ ঈমান আছে, সে যদি এই জাররা পরিমাণ ঈমান সহকারে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ তাআলা এই দুনিয়াতে সে যত পাপ করুক না কেন, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেওয়ার পরে হলেও ওই জাররা পরিমাণ ঈমানের কারণে এক সময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতটা কতটুকু হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, তার জান্নাতের পরিধিও হবে কমপক্ষে এই দুনিয়ার 10 গুণ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ গুলো বলতেছেন, এগুলো তো জান্নাতে গাছ হিসাবে হয়ে যাচ্ছে। তাজার আওয়াজ কেন? ফ্যানের কারণে আওয়াজ হয়। তাহলে জাররা পরিমাণ ঈমানের মালিক সে জান্নাত পাবে কমপক্ষে এই দুনিয়ার কয় গুণ? একটু জবান খুলে বলেন তো। তাহলে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। আর দামি দামি নিয়ামতগুলোর মধ্যে অন্যতম এক দামি নিয়ামত আমাদের জন্য, যে আল্লাহ তাআলা বিনা টাকায়, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ করে মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে অভিহিত করেছেন।
আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, এই রাসূল হলো মুমিনদের জন্য অনুগ্রহ, বিশেষ অনুগ্রহ। তবে নবী মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ, তবে গোটা সৃষ্টি জগতই নবীজির দ্বারা উপকৃত হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে অভিহিত করেছেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বাধিক পাঠিত সূরার নাম হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা এমন একটা সূরা, প্রত্যেক নামাজের প্রতি রাকাতে লাগে। ইমামের পেছনে যখন পড়া হয়, ইমামের কেরাত, মুসল্লির কেরাত, একা যখন পড়া হয়, নিজে পড়া হয় সূরা ফাতিহা। মোট কথা হইল, প্রত্যেক নামাজের সূরা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা লাগে। জামাতে পড়ুক আর একাকী পড়ুক, সূরা ফাতিহার প্রয়োজন হয়। এই সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। আলম একবচন, আলামিন বহুবচন। তার মানে আলম তথা জগৎ একটা নয়, বরং অগণিত জগৎ যিনি সৃষ্টি করেছেন তিনি কে? মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, পৃথিবীর মধ্যে সবচাইতে প্রসিদ্ধ যেই সংগঠন, এটার নাম হলো নাসা। মহাকাশ নিয়ে তারা গবেষণা করে। আমাদের দেশেও আছে মহাকাশ গবেষণা কেন্দ্র, যেটার নাম হলো স্পারসো। কিন্তু নাসা কত অ্যাডভান্স, নাসার চাইতে আমরা আরো বেশি অ্যাডভান্স। নাসা যেটা 100 বছর পরের হিসাব চিন্তা করতেছে, আমরা এটা 100 বছর আগে করি। কেন আপনি বলেন তো? আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার, দেশের সেরা ইঞ্জিনিয়ারকে বড় মেডিকেল কলেজ হসপিটালের দায়িত্ব দিয়ে বলেন, আজ থেকে মেজর অপারেশনগুলো ইঞ্জিনিয়ার সাহেব আপনি করবেন, এটা কি পসিবল? তার জন্য সম্ভব? সম্ভব না। আমাদের দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রের মহাপরিচালক যিনি, তিনি একজন কৃষিবিদ। বলেন তো কৃষিবিদের কাজ কি? কৃষিবিদের কাজ হইল যে ধানে কেন পোকা লাগতেছে, এই ধানগুলো কেন তাজা হইতেছে না, ধানের পোকাগুলো কিভাবে দূর করা যায়, কিভাবে উৎপাদন বাড়ানো যায়, এই কাজগুলো হইল তার। ঠিক কিনা বলেন? এখন আমরা কেন নাসায় একজন কৃষিবিদকে নিয়োগ দিলাম? মহাপরিচালক হিসাবে কেন কৃষিবিদকে দিলাম? আপনারা কি শুনেন মাঝে মধ্যে যে আশা করা যায় কয়েক যুগের মধ্যেই মঙ্গল গ্রহে মানুষের বসবাস হবে? শুনতেছেন এরকম? কেন মঙ্গলে জমি কিনতেছে। এখন মানুষ যদি বসবাস করে, মানুষের খাবারের দরকার আছে না নাই? কথা বলে না। খাবারের দরকার আছে। খাবার দরকার হলে চাষাবাদের দরকার আছে। তাহলে ওই চাষাবাদ করবে কেডা? আমাকেও আমরা যাই করব। এই জন্য মহাকাশ গবেষণায় আমরা একজন কৃষিবিদরে নিয়োগ দিছি। তাইলে বলেন নাসা অ্যাডভান্স না আমরা অ্যাডভান্স? এই হলো দেশের অবস্থা। যার যে কাম না, তারে যদি সেই কাজ দিয়ে রাখে, তাহলে ওই জায়গায় উন্নতি কশিন কালেও সম্ভব হয়। তাহলে এই নাসা মাঝে মধ্যে আমাদেরকে খবরে জানায় যে নতুন আর একটা গ্রহ আবিষ্কার করা হয়েছে। দুনিয়ার মানুষ এই খবর শ্রবণ করবার পরে অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ১৫০০ বছর আগেই এই বিশ্ববাসীকে জানায় দিয়েছেন, জগৎ একটা নয়, বরং বহু জগৎ যিনি সৃষ্টি করলেন তিনি কে? তাহলে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। সেই রব, সেই মালিক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনাকে আমি জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। তাহলে জগৎ সমূহের রব হলেন আল্লাহ, জগৎ সমূহের রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টি জগতে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রব আমার আপনার আল্লাহ তাআলা নয়। অনুরূপভাবে সৃষ্টি জগতের মধ্যে একটা ইঞ্চি জায়গা খুঁজে পাওয়া যাবে না যেই জায়গার রহমত আমার আপনার নবীজি নয়। যেখানে রব আল্লাহ সেখানে রহমতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি রাহমাতুল লিল আলামিন হওয়ার কারণে সুবিধা যে শুধু মুমিনরা ভোগ করে তা নয়, কাফেররাও ভোগ করতেছে। কিয়ামত পর্যন্ত সব কাফেররা ভোগ করবে। নবীজি যখন ছিলেন তখনও কাফেররা নবীজির কারণে উপকৃত হয়েছে। হাদিস থেকে শোনাই আপনাদের, একবার আবু জেহেল নবীজির সামনে এসে আল্লাহ তাআলাকে শোনায় শোনায় দোয়া করতেছে, বলে আল্লাহ, আপনি যদি সত্যই কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। আবু জেহেল নবীজিকে শোনায়া শোনায়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কথা হলো, ওর যদি পাথর বর্ষণ নিতে মন চায়, যন্ত্রণাদায়ক শাস্তি নিতেই মন চায়, তাইলে নবীজিকে শ্রবণ করানোর দরকার কি? গোপনে আল্লাহর কাছে বললেই তো হলো, ঠিক না? নবীজিকে শোনায়া আল্লাহ তাআলার কাছে বলতেছে, কেমন যেন বলে, আল্লাহ, সত্যই যদি আপনি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি দেন। প্রথম কথা হলো, আবু জেহেল এটা তো কাফের, আল্লাহ তাআলার কাছে দোয়া করে কেন? বলে, যদিও এরা মুশরিক কিন্তু এরা আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাসী ছিল। এ কথা আমার নয়, স্বয়ং আল্লাহ তাআলাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে, আপনি যদি তাদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন, আপনার এই প্রশ্নের জবাবে তারা কি বলবে? আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বলেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান এবং জমিনের স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআ, কে আসমান হতে পানি বর্ষণ করে, কে বৃষ্টি দেয়, শুধু তাই না, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, ওই বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরুজ্জীবিত করে, অর্থাৎ শুকনা ফেটে চাষাবাদের অনুপযুক্ত ওই জমিনটাকে কে বৃষ্টির পানির মাধ্যমে চাষাবাদের উপযুক্ত করে তোলে। ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না। এই প্রশ্নের জবাবে কি বলবে? লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো যিনি করেন তিনি কে? আল্লাহই বৃষ্টি দেন, আল্লাহ তাআলাই এই অনুর্বর জমিনের মধ্যে উর্বরতা দান করেন। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি মক্কার মুশরিকদের কাছে জানতে চান, জিজ্ঞাসা করেন তাদেরকে কে সৃষ্টি করেছে, আমাদের দেশ সহ গোটা দুনিয়ায় বিপুল সংখ্যক মানুষ আছে যারা নাস্তিক, স্রষ্টায় অবিশ্বাসী। তারা বলে স্রষ্টা বলে কিছুই নাই, নাউজুবিল্লাহ কন। কিন্তু মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা জবাবে কি বলবে? যে তোমাদেরকে সৃষ্টি করেছে। ওরা বলবে না আমরা প্রাকৃতিকভাবে এমনিতেই সৃষ্টি হয়ে গেছি, বরং আল্লাহ তাআলা বলেন আপনার এই প্রশ্নের জবাবেও তারা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ। তাহলে মক্কার মুশরিকরা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল, তবে আল্লাহ তাআলার সাথে
এমন কিছু শিরক তারা করতো আল্লাহর সাথে, যেগুলোর কারণে তাদের এই বিশ্বাস মূল্যহীন হয়ে গেছে, কোনো দাম নাই। আবার নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন, আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়াও কবুল করেছে। বদরের দিন সকাল বেলায় আবু জেহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, আল্লাহ, আজকের দিনে যারা হকের উপরে আছে, সত্যের উপরে আছে, আপনি তাদেরকে বিজয় দান করেন। নবীজি বলেন, আল্লাহ তাআলা আবু জেহেলের দোয়া কবুল করেছেন। বদরের দিন যারা হকের উপরে ছিল, সত্যের উপরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করেছে। তাহলে প্রথম বিষয় যে আবু জেহেল আল্লাহ তাআলার কাছে কেন দোয়া করে, কারণ এই মক্কার মুশরিক আবু জেহেল, উতবা, সাইবা এরা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল। এখন দোয়াটা যে করলো, নবীকে শোনায়া করার দরকার কি? কিছু কথা আছে মানুষকে খাটো করার জন্য, কষ্ট দেওয়ার জন্য, শোনা একটু ছোট করার জন্য মানুষকে শোনায় শোনায় কিছু কথা বলা হয়। যেমন মনে করেন আপনাদের এলাকায় একজন গরিব মানুষ, তার ছেলেটা অনেক কষ্ট করে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হয়ে গেছে। লোকটার অনেক কষ্ট ছিল, এখন ছেলে বড় অফিসার, বিসিএস ক্যাডার, তার কষ্টের দিন শেষ, ঠিক না? চায়ের দোকানে মানুষেরা বলা বলি করতেছে, দেখছো অমুক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে, চাচার আর কষ্ট নাই। এই দুনিয়ায় মানুষ মানুষের সাথে শত্রুতার জন্য, মানুষের সাথে মানুষের বিরোধের জন্য শত্রুতা থাকার দরকার হয় না। আপনার উন্নতি অনেক সময় আপনাকে অন্যের চোখের কাঁটা বানিয়ে দিতে পারে, ঠিক কিনা বলেন? এটারে বলে হিংসা। একজনের উন্নতি হচ্ছে আর একজনের হিংসা আসছে, অটোমেটিকলি তার প্রতি একটা বিদ্বেষ, শত্রুতা তার অন্তরের মধ্যে চলে আসে। আর একজন পাশে দাঁড়ায় শুনতেছে, তোমরা কি বলা বলি করো? বলে, শুনেন নাই অমুক চাচার ছেলে অনেক বড় অফিসার হয়ে গেছে। এখন এই লোক টিটকারি করে বলে, আয় আল্লাহ, অমুকের বলা অফিসার হইছে, কিয়ামতের আসতে আর বাকি নাই। ও আল্লাহ, এ খবর শোনার আগে আমি মরলাম না কেন? এরকম বলা লোক তো আলহামদুলিল্লাহ 5 বিবিতে কমপক্ষে নাই, আছে। কিন্তু ওই টাইমে যদি আজরাইল আইসা বলে আপনার তো মরতে মন চাই, তাহলে চলেন। কি বলবে? আসলে কি আমি মরতে মন চাইছি নাকি, এমনি এমনি কইছি আর কি। এটা হলো তার ওই লোকটাকে ছোট করা এবং নিজের হিংসার বহিঃপ্রকাশ ঘটানো। আবু জেহেল নবীজিকে শোনায় কেমন যেন এই কথা বলে, আল্লাহ, কোরআন নাজিল করার জন্য আপনি আর কাউরে পান নাই? আমি আবু জেহেল, আমার মতো লোক আর কে আছে? আমি বড় নেতা, আমার পেছনে অনেক লোক, অনেক সম্পদ। এই কোরআন আপনি মুহাম্মাদের উপরে নাজিল করলেন, এ কাজটা কেমন হইল? আপনি আমারে পাথর মেরে শেষই করে দেন। এটা মূলত নবীজিকে শুনিয়ে তুচ্ছ এবং কষ্ট দেওয়ার জন্য তার উদ্দেশ্য। আচ্ছা বলেন তো, আপনারা দুইজন বন্ধু এক জায়গায় গেছেন, আপনার যেই বন্ধু তিনি অনেক শরীফ মানুষ, ভদ্র মানুষ, আল্লাহর খাঁটি এক বান্দা, আপনি তার পাশে, আর এক লোক আপনার বন্ধুকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে, যেই কথাগুলো শুনে বন্ধু কষ্ট পায় কিন্তু কিছু কয় না, মাথা নিচের দিকে দিয়ে আছে। আপনি তো আর বন্ধুর মতো নরম ধরম না। এখন বলেন তো, আপনার বন্ধুকে উদ্দেশ্য করে এই রকম তির্যক মার্কা কথা, খোসা মারা কথা, কষ্ট দেওয়ার কথা কেউ যদি বলে, আপনি চুপ করে শুনবেন না প্রতিবাদ করবেন? নবীজি আবু জেহেলের এই কথায় কিছু বলে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের এই কথার জবাব পাঠায় দিলেন। আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দেন। আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও আবু জেহেল, তোমরা যা বলো, তোমরা যা করো, তাতে তোমরা তো ওই রকম শাস্তির উপযুক্ত। তবে তোমাদের এত অবাধ্যতার পরেও, সীমা লঙ্ঘনের পরেও কেন আমি তোমাদের শাস্তি দেই না, শুনা নাও। এই কথাটাই কেমন যেন নবীজির জবান দিয়ে আবু জেহেলকে আল্লাহ শোনায় দেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা বলেন, আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন, শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদেরকে আযাব দিব না। ওরা আযাবের উপযুক্ত, কিন্তু দেই না কেন? কারণ আপনি তো পৃথিবীতে আছেন। বলেন তো, পৃথিবীতে এমন একটা ইঞ্চি জায়গা আছে যেই জায়গার রহমত নবী না আছে?
তাহলে যেখানে নবী আছেন ওখানে আল্লাহ তাআলা কেমন করে গজব দিবেন? অতীতেও আল্লাহ তাআলা যখন কোথাও কোনো নবীর উম্মতকে গজব দিতে চেয়েছেন, আগে ওই নবীকে তার এলাকা থেকে সরায় নিয়েছেন, এরপরে গজব দিয়েছেন। কিন্তু আমার আপনার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেই জায়গার রহমত তিনি নন। শুধুমাত্র এই কারণে নবীজি বর্তমান, এই কারণে আবু জেহেল উতবা সাহেবা এমন আচরণ করার পরেও শুধুমাত্র নবীজির খাতিরেই আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেন না। অনেক সময় আমার আপনার আপনজন প্রিয়জন অপরাধ করে, একটা মজলিসের মধ্যে অপরাধ করছে, ওর কাজকর্ম দেখা মনে চাইতেছে ওরে ধইরা পিটাই, কিন্তু ওইখানে অনেক সম্মানিত ব্যক্তি আছে, ওনাদের সম্মানের দিকে তাকাইয়া ওরে আর পিটাই না। এবার সবাই যখন চইলা যায় কি বলি, তোরে আজকে সাইজি করে দিতাম খালি যদি অমকে না থাকতো এইখানে, ঠিক কিনা বলেন? তাহলে সম্মানিত ব্যক্তির কারণে শাস্তি থেকে বেঁচে যায় অনেক সময় মানুষ। অনুরূপভাবে নবীজির কারণে কাফেররাও শাস্তির মতো কর্ম করার পরেও আল্লাহ তাআলা নগদে তাদের শাস্তি দেন নাই। এজন্য কাফেররাও নবীজির দ্বারা উপকৃত হয়েছে, আর মুমিনদের জন্য তো নবীজি বিশেষ অনুগ্রহ, এ কথা তো আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন। কিন্তু নবীজির সব উম্মতের প্রতি নবীজির মহব্বত, মায়া, দয়া, ভালোবাসা ছিল। প্রত্যেকটা উম্মতের জন্য নবীজির মায়া ছিল। কেমন মায়া? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরাম মজলিসের মধ্যে বসা, হঠাৎ করে নবীজি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতেছেন। তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলা মা কাওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম। নবীজি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। কি নাজিল করেছে? আল্লাহ তাআলা সূরা ইব্রাহিম 13তম পারার মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। সেই দোয়ার খবর আল্লাহ তাআলা কোরআনে জানায় দিয়েছেন, নবীজি সেইটা তিলাওয়াত করেছেন। কি দোয়া? আল্লাহ তাআলা জানায় দেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, বলে, রব ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, এই মূর্তিগুলা, এই প্রতিমাগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে, পথভ্রষ্ট করে ফেলছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, তবে যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত। ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার আনুগত্য করে নাই, কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চায়, আল্লাহ এরা যদিও আমার আনুগত্য করে নাই তথাপি আমারই উম্মত। ফাইন্নাকা গফুরুর রহিম, আপনি তো গফুর, আপনি তো রহিম। কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তো অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু, আপনি আমার এই গুনাহগার উম্মত গুলাকেও চাইলে মাফ করে দিতে পারে। وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা কইরা দেন, মাফ কইরা দেন, আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। কেমন যেন ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনার এই গুনাহগার বান্দা, আমার এই গুনাহগার উম্মত গুলাকে আপনি মাফ কইরা দেন। উম্মত পাপী হোক আর নেককার হোক, সব উম্মতের প্রতি প্রত্যেকটা নবীর মায়া, মহব্বত, ভালোবাসা আছে না নাই?
আছে। বরং অনেক সময় তো এমন হয় যে ভালো তার চাইতে খারাপটার জন্য চিন্তা বেশি থাকে। আপনি কার জন্য চিন্তা করেন? যারে মোহাব্বত করেন তার ভালোর জন্যই তো চিন্তা করবেন নাকি? প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে, উম্মত গুনাহগার হোক আর নেককার হোক। যেমন একটা লোকের যদি 3টা সন্তান থাকে, 2টা সন্তান ভালো, ছোট সন্তানটা খারাপ, প্রথম 2টা খুব ভালো কিন্তু ছোটটা খুব খারাপ। বলেন তো মা বাবা ভালো 2টা নিয়ে চিন্তা বেশি করে নাকি খারাপটা নিয়ে বেশি করে? যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলেন তো খারাপটার জন্য বেশি দোয়া করে নাকি ভালোটার জন্য বেশি দোয়া করে? আল্লাহ তাআলার কাছে বারবার বলে, আল্লাহ মারা যাওয়ার আগে যদি এই ছেলেটাকে ভালো দেইখা মরতে পারতাম তাহলে শান্তি পাইতাম। এখন কথা হলো সন্তান তো খারাপ, এইটার জন্য চিন্তাকে বেশি কেন? এইটার জন্য দোয়া বেশি করে কেন? বলে যতই খারাপ হোক এটা তো সন্তান, এই কারণে খারাপ হইলেও তার প্রতি মোহাব্বত ভালোবাসা আছে না নাই? এখন বাস্তবতা হলো আমার আপনার মা বাবা আমাকে আপনাকে যত বেশি ভালোবাসে তার চাইতে নবীজি আমাকে আপনাকে বেশি ভালোবাসে। বাস্তবে আমাকে আপনাকে ভালোবাসে কে? জবাব হলো মুসিবতে পাশে থাকে যে। আপনাকে আমাকে ভালোবাসে কিন্তু বিপদের সময় পাশে নাই, এমন ভালোবাসার মানুষের আমাদের দরকার নাই, ঠিক কিনা কন? আল্লাহর কসম করে বলি, এই দুনিয়ার মুসিবত এটা কোনো মুসিবত নয়, আসল মুসিবত হলো কিয়ামতের দিন। ওই দিনের মুসিবত কেমন আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে একটু চিত্র তুলে ধরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি পিতা মাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। প্রত্যেকটা মানুষ সেই দিন নিজের চিন্তায় বিভোর থাকবে। সেই দিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না। আল্লাহর কসম ওই দিন সকলে নিজের চিন্তায় বিভোর। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, তবে সবাই চিন্তিত থাকবে নিজের নাজাত নিয়া, আর নবীজি চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের ব্যাপারে। ওই দিন নবীজি কেমন চিন্তিত থাকবেন উম্মতের ব্যাপারে? নবীজি একবার হাউজে কাউসারের কাছে দৌড়ায়া যাবেন, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায়া পুলসিরাতের কাছে চলে যাবেন, না জানি কোন উম্মত পুলসিরাত পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার নবীজি চলে যাবেন মিজানের কাছে, না জানি কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়। আবার চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন সুপারিশের দরকার আল্লাহ তাআলার কাছে সে সুপারিশ করবেন, সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে। জান্নাতের দরজা খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, জান্নাতের দরজা খুলো না কেন? বলে যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে তিনি? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় তিনি? বলে হাসরের ময়দানে। কি করে? বলে উম্মতের চিন্তায় বিভোর। আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে এবং ওই ব্যক্তির ব্যাপারে যতক্ষণ না আল্লাহ তাআলার কাছ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী পাবেন ততক্ষণ নবীজি নিজে জান্নাতে প্রবেশ করবে না। এখন আপনি বুঝে থাকলে একটু জবাব দেন তো, আমাদের মা বাবা আমাদের বেশি ভালোবাসে না নবী বেশি ভালোবাসে? সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এইবার ওই দুই নবীর উম্মতের ব্যাপারে দোয়া নবীজি তিলাওয়াত করেছেন। স্বাভাবিক বিষয় হলো অনেক সময় কিছু বিষয় আছে আমাদের জেহেনে থাকে না, কিন্তু আরেকজনকে করতে দেখলে মনে পড়ে কি পড়ে না? দেখবেন ছোট বাচ্চা নিয়ে আপনি বাজারের দিকে গেছেন, ও কিছু কয় না,
হঠাৎ করে সামনে দিয়া আরেকটা বাচ্চা আসতেছে, হাতের মধ্যে আইসক্রিম। এবারও কি করবে বলেন তো? আপনার জামার সাথে ঝুল দিবে আর বলবে আমারও একটা কিনা দাও, ঠিক কিনা বলেন? একটু আগে কিন্তু মনে ছিল না, আর একজনকে দেখছে, এবার তার মনে পড়ে গেছে। যদিও নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন, কিন্তু এই নবীর দুআ, এই দুই নবীর দুআ তিলাওয়াত করবার পর নবীজির অন্তরের মধ্যে উম্মতের মোহাব্বতের জোশ উঠে গেছে, ঢেউ উঠে গেছে। নবীজি এবার কি করলেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি এবার দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে কান্না করতেছে, অজর ঝরায় চোখ দিয়ে পানি পড়তেছে, আর শুধু নবীজি বলে আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আর কিছুই নবীজি বলেন না। যদিও নবীজি আর কিছুই বলেন না, কিন্তু নবীজি কি বলতে চায় আল্লাহ তাআলা সেটা জানেন। জানার পরেও তিনি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল যাও মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, আপনার কান্নার কারণ কি? যদিও আপনার মালিক আপনার কান্নার কারণ জানে, এরপরেও আপনার মুখে শুনতে চায়। নবীজি এইবার উম্মতের ব্যাপারে সব কথা প্রাণ খুলে জিবরাইল আলাইহিস সালামের কাছে বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, তার কান্নার কারণ হলো তার উম্মত। আল্লাহ তাআলা বলে, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি এই দুনিয়ায় থাকতে উম্মতের ব্যাপারে সব সুবিধা চাইয়া আনছেন। সেই জন্য নবী মেরাজে গেছেন, নিজের কথা বলেন নাই। ওইখানে গিয়েও আল্লাহ তাআলা কাছে গিয়েও নবীজি উম্মতকে ভুলেন নাই। এটা হলো উম্মতের প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে। শুধু তাই না, নবীজি যখন তার উম্মতের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, নবীজি কখনো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও ওই উম্মতের জন্য নবীজি বদদোয়া করেন নাই। এটা মহব্বতের একটা বহিঃপ্রকাশ। নবীজি যখন তায়েফে গেছে, একেবারে পাথর মারতে মারতে নবীজিকে রক্তাক্ত করে ফেলছে। গায়ের পোশাক ভিজে, পা বেয়ে বেয়ে রক্ত পড়ে জুতার মধ্যে ঢুকছে, জুতার মধ্যে রক্ত শুকায়া পা জুতার সাথে আটকে গেছে। সারাদিন দেহ থেকে রক্ত এইভাবে পড়ছে। ক্লান্ত দেহ নিয়া নবীজি এক আঙ্গুর বাগানের পাশে একটু বসে বিশ্রাম নিচ্ছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাম হাজির। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আমার সাথে নতুন একজন ফেরেশতা এসেছে যে আগে পরে আসে নাই। এইবার নবীজি বলেন, ওই নতুন ফেরেশতা আমার কাছে এসে আমাকে সালাম দিল। সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব জানেন। আমাকে পাঠিয়েছেন আপনার আদেশ পালন করার জন্য। আপনি যদি আমাকে আদেশ দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষিয়ে দেওয়া হবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না, জনবসতি ছিল কেউ জানতে পারবে না। একটু চিন্তা করেন, আমরা হইলে কি করতাম? আমরা তো প্রতিশোধ পরায়ণ। কেউ যদি 20 বছর আগে আমার দিকে চোখ রাঙায়া আমাকে একটা কথা বলে থাকে, 20 বছর পরে যদি আমি ক্ষমতা পাই, চিন্তা করি ওই 20 বছর আগের চোখ রাঙানোর প্রতিশোধ আমাকে নিতে হবে। এতটা প্রতিশোধ পরায়ণ আমরা। আমাদের এক হুজুর বলতো, আমাদের কাছে আইসা যদি কোনো জিন আইসা বলে যে আপনার মনের একটা আশাই পূরণ হবে। কি আশা? বলে আপনি যাদের উপরে প্রতিশোধ নিতে চান তাদের নাম দেন, তাদের প্রতিশোধ নেওয়া হবে। তাইলে 50-60 লম্বা তালিকা হয়ে যাবে আমাদের, যে ওরে একটু সাইজ করে দিয়েন, ওরে হালকা, ওরে খালি ঠ্যাংটা ভাঙবেন, ওর খালি হাতটা ভাঙলেই চলবে, ওর চোখ একটা উঠাইলেই হবে, আর কিছু লাগবে না। আমাদের প্রতিশোধের তালিকা অনেক লম্বা হয়ে যেত। কিন্তু যারা নবীজিকে রক্তাক্ত করে ফেলছে, এখনো রক্ত পরিপূর্ণ শুকায়া যায় নাই, তাদের ব্যাপারে নবীজির প্রতিশোধের সুযোগ ফেরেশতা বলতেছে, আদেশ দেন, দুই পাহাড় দিয়ে একবারে পিষে দিব এদেরকে। নবীজি কি করলেন? আরাম করে একটু শুয়েছিলেন, নবীজি আবার উঠে বসলেন। ফেরেশতার এই কথার জবাবে নবীজি বলেন, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি
শাইআ। কেমন যেন নবীজি বলতেছেন, তুমি তো আমাকে বলতেছো আদেশ দেন, দুই পাহাড় দিয়ে এদেরকে পিষে শেষ করে দেই। শুনে নাও, এই মানুষগুলোর ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। ওদের কি হবে সেটা জানি না, কিন্তু আশা করি আল্লাহ তাআলা ওদের মধ্য থেকে এমন মানুষ বের করবে। নবীজি এর দ্বারা কি বুঝাইলেন? যেই উম্মত দুনিয়ায় আসে নাই তার প্রতিও ভালোবাসার নিদর্শন নবীজি দেখায় গেছেন, ঠিক কিনা বল? সাহাবা একরাম সাথে নবীজি একদিন পথ চলতেছেন, হঠাৎ করে নবীজি বলেন, আমার ভাইদেরকে দেখতে মন চায়। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা হইলে আমার সাথী। আপনার ভাই তারা আবার কারা? বলে, আমার পরে আমাকে না দেখে যারা ঈমান আনবে তারাই হলো আমার ভাই। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের প্রতি ভালোবাসার খবর নবীজি দিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? একের পর এক লম্বা সময় বলা যাবে উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা। তবে অনেক সময় আছে হাজার মানুষের কথার চাইতে একজনের কথার দাম অনেক, ঠিক কিনা বলেন? নবীজি আমাদের কেমন ভালোবাসেন স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে, এমন একজন রাসূল এসেছে। কেমন সেই রাসূল? বলে, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টদায়ক সেটা তার জন্য কষ্টের। এটাকে বলা হয় সমব্যথী। তার মানে উম্মতের ব্যথায় নবীজি ব্যথিত হন। দেখবেন যার সাথে যার যত বেশি মহব্বত, তার কষ্ট তাকেও অন্য কেউ কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? এখন যদি বলেন, ভাই হুজুর এইটা কেমন কথা, আর একজনের কষ্টে আমি আপনি কেন কষ্ট পাবো, নবী কেন কষ্ট পাবেন? একটা উদাহরণ দেই, তাইলে বুঝতে সহজ হবে। অনেকের ছোট বাচ্চা আছে, বয়সটা হয়তো 2 বছর, 2.5 বছর, 1.5 বছর, গ্রামের ভিতরে বসবাস করে। গভীর রজনী ওই 2 বছরের ছোট বাচ্চাটা প্রচন্ড জ্বরাক্রান্ত হয়ে গেছে। এতটা জ্বর, থার্মোমিটারে দেখা গেল 106 ক্রোচ হয়ে গেছে। এই জ্বরের তীব্রতার কারণে ছোট বাচ্চাটা বারবার চিৎকার করতেছে, সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা, কষ্টের আওয়াজ তার মুখ দিয়ে বের হচ্ছে। এই বাচ্চা কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, জ্বরে তার প্রচন্ড কষ্ট। ওই অবস্থায় ডাক্তারের কাছেও নিয়ে যাওয়ার উপায় নাই, ফার্মেসিও খোলা নাই। ওই অসুস্থ বাচ্চার পাশে মা বাবা বসে আছে। বলেন তো, ওই অসুস্থ বাচ্চা জ্বরের কারণে যত কষ্ট পায়, তার চাইতে তার মা বাবা কষ্ট বেশি কম পায় না বেশি পায়? নিঃসন্দেহে মা বাবা কষ্ট বেশি পায়। কেন? বলে এটা মহব্বতের কারণে, ভালোবাসার কারণে। তাহলে সন্তানের প্রতি ভালোবাসার কারণে যদি সন্তানের কষ্ট মা বাবা অনুভব করে, উম্মতের প্রতি ভালোবাসার কারণে উম্মতের কষ্ট নবীজি অনুভব করে। সুবহানাল্লাহ। কেমন নবী! এই জন্য আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আজিজ। 2 নাম্বার, হারিসুন আলাইকুম, তিনি তোমাদের জন্য কল্যাণকামী। নবীজি কেমন কল্যাণকামী একটা হাদিস থেকে শোনাই। নবীজি বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বিশেষ একটা দোয়া তার উম্মতের ব্যাপারে করার সুযোগ দিয়েছে, এবং এই দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী এই উম্মতের ব্যাপারে দোয়াটা দুনিয়ায় করে ফেলছে, আমি এই দোয়াটা সংরক্ষণ করে রাখছি, দুনিয়ায় করি নাই। কেন? নবীজি বলেন, কিয়ামতের দিন এই দোয়াটা আমি আমার উম্মতের ব্যাপারে সুপারিশ হিসাবে আল্লাহ তাআলার কাছে করব। কারণ ওইটা দুনিয়ায় না করে ওই সময় করলে উম্মতের কল্যাণ হবে, এই জন্য নবী দুনিয়ায় না করে আখিরাতের জন্য রেখে দিয়েছেন।
এরপরে আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। শুরুতেই আমরা বলেছিলাম আল্লাহ তাআলা বলেছেন এই রাসূল হলেন মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ। এই জন্য আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মুমিনদের প্রতি নবীজির মায়া কেমন সেই কথাটা তুলে ধরেন। মনে করেন আপনার একটা ছেলে আছে, আপনার ছেলেটার বয়স 4, 5, 6, 7 বছর। আপনার একজন মেহমান আপনার বাসায় বেড়াতে আসছে। এইবার আপনার ছেলের সাথে তার মারামারি হয়েছে যে কোনো একটা বিষয় নিয়ে। বলেন তো আপনি মার দিবেন কারে? আত্মীয়র বাচ্চাকে নাকি নিজের বাচ্চাকে? নিজের বাচ্চারে পিটানি দিবেন না, অপরাধ আত্মীয়র বাচ্চার, এরপরেও পিটানি দিবেন কারে? এর অর্থ কি এই নাকি যে আপনি আপনার ছেলেরে ওই ছেলের চাইতে কম ভালোবাসেন? বিষয়টা কি এরকম? বিষয়টা কিন্তু এরকম না। আপনি যদিও তাকে শাসন করেছেন, মার দিয়েছেন, কিন্তু ভালো আপনি তাকে বেশি বাসেন। এই জন্য উম্মত যখন ইমানদার হয় তার প্রতি নবীজির ভালোবাসাও স্পেশাল হয়। কেমন ভালোবাসা নবীজির উম্মতের প্রতি যারা ইমানদার! আল্লাহ তাআলা সেই কথাই বলেন এই রাসূল হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি হলেন মুমিনদের জন্য রাউফ, মুমিনদের জন্য রহিম। আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে। এই নামগুলোর মধ্যে অন্যতম 2টা নাম হলো রাউফ আর রহিম। বলেন তো দুনিয়ার কোন মাখলুক রাউফুর রহিম হতে পারে নাকি? দুনিয়ার কোন মানুষ রাউফুর রহিম হতে পারে না। দুনিয়ার কোন মানুষ রাউফুর রহিম হতে পারে না। কেউ যদি দাবি করে যে সে রাউফুর রহিম, আবার কেউ যদি কাউকে বলে যে সে এক ব্যক্তি রাউফুর রহিম, যে বলবে সেও বেঈমান, যে নিজেকে দাবি করবে সেও বেঈমান। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম গুণবাচক 2টি নাম হলো রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। কে? জোরে বলেন তো। আল্লাহ তাআলা হলেন অতি সদয় পরম দয়ালু রাউফুর রহিম। ওই আল্লাহ উম্মতের প্রতি, ইমানদার উম্মতের প্রতি নবীজির কেমন ভালোবাসা এই বিষয়টা বোঝাতে গিয়ে, প্রকাশ করতে গিয়ে স্বয়ং নিজের সাথের যেই শব্দ রাউফুর রহিম, এটা নবীজির শানে আল্লাহ তাআলা ব্যবহার করেছে। আল্লাহ কেমন যেন বলতেছে, এই নবী কেমন নবী জানো? সে তার মুমিন উম্মতদের ব্যাপারে হলো রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু। সুবহানাল্লাহ। একটু যদি হৃদয় দিয়ে বুঝে থাকেন, এটা বুঝতে কঠিন হবে বলে আমার মনে হয় না যে ইমানদার উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কত বেশি। সুবহানাল্লাহ। এখন এই ইমানদার উম্মত, আমাদের উপরে নবীজির এই মায়া, মোহাব্বত, ভালোবাসা, এর কদর আমরা কতটুকু করতে পারলাম সেই হিসাবও আমাদের করার দরকার আছে না নাই? আপনাকে যে ভালোবাসে আপনি নিঃসন্দেহে তার জন্য অগ্রসর হবেন, তার বিপদে পাশে দাঁড়াবেন, তার কল্যাণকামী হবেন। নবীজি তো আমাদেরকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমি আপনি আমার আপনার নাজাতের ব্যাপারে যতটা না চিন্তিত, তার চাইতে নবীজি আমাদের নাজাতের ব্যাপারে বেশি চিন্তিত। ঠিক কিনা? সেই নবীর প্রতি আমাদের মোহাব্বত, ভালোবাসাও সর্বোচ্চ হওয়ার দরকার। যিনি আমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসেন, আমাকেও তাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে। নবীজিকে ভালোবাসা এটা মুমিনের ঈমান। নবীজিকে ভালোবাসা ব্যতীত কেউ ঈমানদার হতে পারবে না। এই জন্য নবীজিও বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা, সন্তান সন্ততি, এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে। তাহলে আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। এটা হলো মুমিনের ঈমানের দাবি। এখন কথা হলো, নবীজিকে কেমন করে ভালোবাসবো? নবীজিকে তো আমরা সামনে পাই নাই। আবু বকর নবীজিকে সামনে পেয়েছে,
আবু বকর নিজের সব সম্পদ নবীজির খেদমতে নিয়ে আসছে। তালহা নবীজিকে সামনে পেয়েছে। উহুদের ময়দানে তালহা নিজের বুকটাকে নবীর জন্য ঢাল বানায় দিয়েছে। আমরা তো নবীজিকে সামনে পাই নাই, কেমনে ভালোবাসবো? এই জন্য নবীও জানেন আমার উম্মতেরা চিন্তা করবে নবীকে ভালোবাসবো কেমনে। নবীকে ভালোবাসার পদ্ধতি দুনিয়ার কারো কাছ থেকে জানা লাগবে না। নবীকে ভালোবাসার পদ্ধতি স্বয়ং নবী নিজে আমাদের জানায় দিছে। নবীজি এক নম্বরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আমি নবীকে ভালোবাসলো, তার মানে নবীর সুন্নাতকে যে ভালোবাসে কেমন যেন সে নবীকেই ভালোবাসে। আর নবীকে ভালোবাসলে লাভ কি? বলে ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে। দুনিয়াতে আমরা একজন সম্মানিত মানুষের সাথে পাশে থাকার জন্য কত চেষ্টা করি, আর নবীর সাথে জান্নাতে থাকার অফার নবীজি দিয়ে গেছেন, কিন্তু এ ব্যাপারে আমরা বেখবর। এ ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নাই কেমন যেন। অথচ নবীজির সাথে থাকার খবর শুনে সাহাবায়ে কেরাম কেমন খুশি হয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, একজন গ্রাম্য সাহাবী নবীজিকে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? এই সাহাবীর বলার ভাবটা মনে হয় এরকম ছিল যে সে কিয়ামতের জন্য প্রস্তুত, কিন্তু কিয়ামত আসতেছে না, ভাবটা কেমন যেন এরকম। এই জন্য নবী পাল্টা তাকে প্রশ্ন করলেন, মা আদাত্তালাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছ? লোকটার সহজ সরল জবাব, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি আবার জবাবে বললেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। এই জবাব শুনে লোকটা বাড়ির দিকে হাঁটা দিল। চিন্তা করেন প্রশ্ন ছিল কি, শেষ জবাবটা হইল কি? প্রশ্ন শুরু হইছে কিয়ামত কখন হবে, আর জবাব হইল যে যাকে মহব্বত করে তার সাথে অবস্থান করবে। তার মানে প্রশ্নকারীরও অন্য কিছু জানার উদ্দেশ্য ছিল। অনেক সময় জানার উদ্দেশ্য একটা, কিন্তু প্রশ্ন করে আর একটা। তা যাই হোক, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শুনে আমরা এতটা খুশি হয়েছি যে ইসলাম গ্রহণের পরে আর কোনো কথায় আমরা এতটা খুশি হই না। তাহলে নবীর সাথে জান্নাতে থাকার অফার আছে যদি নবীর সুন্নাতকে মহব্বত করি। এখন কথা হলো, নবীর সাথে যদি থাকতে হয় আগে জান্নাতে যাইতে হবে। জান্নাতে তো যাইতে হবে, এরপরে না সাথে থাকা। জান্নাতে কি আমল করলে যাওয়া যাবে? নবীজি সেটাও জানায় দিয়ে বলেন, নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। প্রশ্ন করা হলো, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, যে আমার আনুগত্য করবে না, আবা উম্মত, সে জাহান্নামে প্রবেশ করবে। সেইটা হলো আবা উম্মত। এজন্য দুই হাদিসের সমন্বয় যদি আসে, নবীর মুহাব্বতকে, নবীর সুন্নাতকে মুহাব্বতের সাথে যারা অনুসরণ করবে এরাই নবীর সাথে জান্নাতে অবস্থান করবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা আমাদের জীবনকে নবীজির আলোকে, সুন্নাতের আলোকে সাজাবো। বলা যায় না হায়াত কখন শেষ হয়ে যায়, বলা যায়? কথা আমার শেষের দিকে চলে আসবে না। নবীজির সাথে জান্নাতে থাকতে পারা এটা তো বড় সুখবর, এটার চাইতে বড় সুসংবাদ আর কিছুই হতে পারে না। হায়াত কখন শেষ হয়ে যায় বলা যায় না, কোন সময় মৃত্যু চলে আসে বলা যায়। মারা যাওয়ার সময় যখন মানুষ মারা যায়, গোসল দিল, কাফন দিল, জানাজা শেষ, এরপরে যখন কবরের মধ্যে রাখতে যায়, রাখার সময় একটা দোয়া পড়ে। কি দোয়া বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা বলেন? নাকি অন্য কোনো স্লোগান আছে আবার? এটা বলেই তো কবরে রাখে, ঠিক কিনা বলেন?
এটা হলো কি বলে, এটা আখিরাতের ভিসা। অনেক সময় মাঝে মধ্যে শুনেন না, ভিসা জালিয়াতি কইরা অমুক দেশে যাইতে গিয়া ধরা খাইছে। আপনি যদি পাশের দেশ ইন্ডিয়া ভিসা জালিয়াতি করে যাইতে চান, ধরা যদি খান, এমন সিল লাইগা যাবে কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান, ভিসা কিন্তু পাবেন না। ব্ল্যাক লিস্টে ফালায়া দিবে, রেড লিস্টে ফালায়া দিবে। তার মানে আপনি যদি বর্ডার ক্রস করে অন্য দেশে যাইতে চান, লিগ্যাল ভিসা লাগবে, ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই কথার দ্বারা কি বলে, আমার ব্যাপারে একদিন বলবে, আমরা মানুষের ব্যাপারে বলি। বুজুর্গানে দিন বলেন, এই কথার সারমর্ম হলো এরকম, কেমন যেন আল্লাহ তাআলাকে বলা হইতেছে, আল্লাহ আপনার নামে এমন এক ব্যক্তিকে এখন কবরস্থ করতেছি, যার গোটা জীবন সুন্নাতের উপরে ছিল। সে যখন মরছে সুন্নাতের উপরে ছিল, একেবারে যখন কবরে রাখতেছি তখনও সুন্নাতের সাথেই আছে। দেখা গেল এই কথা বলে যাকে কবরে রাখা হইতেছে তার মুখের মধ্যে দাড়ি নাই। এখন আমাকে বলেন তো, এই ব্যক্তির ব্যাপারে যেই কথাটা বা দোয়াটা বলা হইল, ওই ব্যক্তির ব্যাপারে কথাটা সত্য নাকি মিথ্যা? ওর আখিরাতের প্রথম গাটি কবরেই রাখা হইল, ওকে ভিসা জালিয়াতি কইরা। এখন কি হবে? সাইজ হবে কি হবে না? এখান থেকেই শুরু হয়ে যাবে। এজন্য জীবনটা এমন ভাবে সাজানোর দরকার, মৃত্যু কখন চলে আসে বলা যায় না। যেই জায়গায় মরি, যেথাই মরি, আমাকে যখনই কবরে রাখবে, আমার ব্যাপারে যেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মিথ্যা না হয়, ঠিক কিনা বলেন? এভাবে জীবনটাকে সাজাতে হবে। জীবনটাকে যদি সাজাতে হয়, দ্বীনের উপরে যদি চালাতে হয়, এই যে দারুল কোরআন এরকম দ্বীনি প্রতিষ্ঠানগুলো দরকার আছে না নাই বলেন? দরকার আছে তো। এজন্য আমরা যদি সুন্নাতের উপরে চলতে চাই, আমাদের দ্বীনি সমস্যাগুলোর সমাধান চাই, দ্বীনের উপরে চলাটা চাই যে সহজ হোক, তাহলে এই মাদ্রাসাগুলো বেশি বেশি দরকার এবং মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? আছে। সবাই তো সব কিছু দিয়ে থাকতে পারবে না। আর একটা বিষয়, আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা আছে। এজন্য হুজুর আসার পরে উঠা যাবেন না যে যাই একটু হাঁটা উঠা দিয়ে চাটা খেয়ে আসি। বুজুর্গ মানুষ আসবে, অল্প সময় কথা বলে দোয়া করে দেবে ইনশাআল্লাহ। সেজন্য আপনারা আশেপাশে যারা আছেন তারাও চলে আসেন, আর যারা আসেন একটু সবরের সাথে বসেন, হুজুর এখনই চলে আসবে। দেখেন, তাহলে এই প্রতিষ্ঠানগুলোর সাথে যার যেরকম অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, সে সেইভাবে এই প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত থাকবে। এটার দরকার। কেন দরকার? কারণ এই যে প্রতিষ্ঠান, এখানে শুধু মক্তব, নাজেরা, হিফজুল কোরআন বিভাগ থাকবে না, একটা ফতোয়া বিভাগও থাকবে। একটা ফতোয়া বিভাগ একটা এলাকার জন্য কতটা জরুরি, এটা আসলে আমরা বুঝি না। আমরা তো জীবনকে নিজের মন মতো পরিচালিত করি। আমরা তো কোনো সমস্যার সমাধানের জন্য গুগলে যাই, ইউটিউবে যাই, আবার ইউটিউবে গিয়ে যখন 15 হুজুরের 15 রকম বক্তব্য শুনি, ওর মধ্য থেকে নিজে আর একটা বের করে নিজেই মুফতি সাহেব হয়ে যাই, অনলাইন মুফতি, ঠিক কিনা বলেন? দেখা যায় যে এমন একটা সিদ্ধান্তে আমি উপনীত হলাম যেটা আমার ঈমান আমলকে নষ্ট করে দিল। কিন্তু যদি এলাকায় একটা ফতোয়া বিভাগ থাকে, কেউ যদি দ্বীনি কোনো সমস্যার সম্মুখীন হয়, সাথে সাথে আমরা অনেক সময় মনে করি ফতোয়া বিভাগে মনে হয় শুধু দ্বীনি সমস্যারই সমাধান হয়, দুনিয়াবি সমস্যার মনে হয় কোনো সমাধান হয় না। বিষয়টা কিন্তু এমন নয়। বরং আপনি দ্বীন হোক আর দুনিয়াবি হোক, যে কোনো সমস্যা যদি শরীয়তের আলোকে সমাধান চান, ফতোয়া বিভাগে গেলে বিজ্ঞ মুফতিয়ানে কেরাম আপনাদের ওই জাগতিক সমস্যারও দ্বীনের আলোকে, ইসলামের আলোকে সমাধান দিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। তাহলে কি হবে? আমাদের দ্বীনি লাইনে চলা, দুনিয়ার লাইনে চলা, এটা নিরাপদ হবে, নিশ্চিন্তভাবে আমি চলতে পারবো। আপনি ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে মাসলা মাসাইল আছে না নাই বলেন তো? অনেক মাসালা আছে আমাদের জানা নাই। আপনার যেগুলো জানা নাই, জটিল জটিল বিষয়, আপনি মুফতি সাহেবদের কাছে আসবেন, ওনারা গবেষণা করে সেই বিষয়গুলো আর সমাধান আপনাকে দিয়ে দিবে। এজন্য এলাকায় একটা ফতোয়া বিভাগ হচ্ছে, এটা আপনাদের জন্য রহমত বলা চলে, যেটা আপনাদের জন্য কল্যাণকর। এই বিষয়গুলোর ব্যাপারে আপনাদেরই খোঁজ খবর রাখার দরকার। দেখেন, ইলম কিন্তু ইলমের স্তর দুইটা। একটা হলো ফরজে আইন, যেটা সকলের জন্য শিখতেই হবে, আর একটা হলো ফরজে কেফায়া। ফরজে আইন কতটুকু? নিজে এবং অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালানোর জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার,
জরুরতে দিন এতটুকু শেখা প্রত্যেকটা মুমিন নর নারীর উপরে কি বলেন তো ফরজ। ওইটা যদি আপনি না শিখেন আপনি ব্যক্তিগতভাবে গুনাহগার হবেন, আমি যদি না শিখি আমি ব্যক্তিগতভাবে গুনাহগার হব। এই ক্ষেত্রে আমার গুনাহ আরেকজনের কাঁধে যাবে না। এটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলতে আমরা কি বুঝি? সহজ উদাহরণ ধরেন জানাজার নামাজ। আপনার এলাকায় একজন লোক মারা গেছে, এখন কয়েকজন মানুষ যদি এই ব্যক্তির দাফন কাফন সব কমপ্লিট করে তাহলে সকলের পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি না করে, ফালায় রাখে, সবার কি হবে? সবার গুনাহ হবে। তার মানে যেই কয়জন জানাজা পড়লো, মাইয়াতের দাফন কাফন করে দিল, তারা অবশ্যই ওই এলাকার অন্যান্য মানুষদের কল্যাণকামী, ঠিক কিনা বলেন? উপকার করছে না ক্ষতি করছে? কম। উচ্চতর দ্বীনি শিক্ষা অর্জন করা এটা অবশ্যই ফরজে কিফায়া। তবে এটা যদি এলাকার কেউ না করে তাহলে সকলে ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যারা করেছে, করানোর ব্যবস্থা করেছে, এরা এলাকার প্রত্যেকটা মানুষের উপকার করতেছে, ঠিক কিনা বলেন? আপনি হয়তো মুফতি না, আপনার ছেলে মুফতি না, আপনি আলেম না, জরুরতে দিন শিখছেন, কিন্তু একজন উচ্চ শিক্ষায় শিক্ষিত আলেম দরকার, দ্বীনি প্রতিষ্ঠান দরকার, আগামী প্রজন্মকে ওই ধরনের শিক্ষা শিক্ষিত করার দরকার। এই জন্য তো ফতোয়া বিভাগের প্রয়োজন। এখানে হয়তো ভবিষ্যতে অনেক দূর দূরান্ত থেকে ছাত্ররা এসে এখানে অধ্যাপনা করবে। যেহেতু বিজ্ঞ একজন মানুষ, তিনি এই প্রতিষ্ঠানটা করছেন, আশা করা যায় একসময় এখানের ইলমের আলো আশেপাশের অন্ধকারকে ইনশাআল্লাহ দূর করে দিবে। এখন বলেন, এই প্রতিষ্ঠান যে হইল, এটা কি শুধু উনার উপকার হইল নাকি এলাকাবাসীর উপকার হইল? সেই জন্য এলাকাবাসীরও উচিত একেবারে হৃদ্রতার সাথে দিল উজাড় করে এই প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ানো। এটা কি আমি ভুল বললাম নাকি? ভুল বললাম? এখন সর্বোপরি শেষ কথা হলো এই প্রতিষ্ঠানের ফতোয়া বিভাগের জন্য, ফতোয়া চাইলেই মুখ দিয়া হঠাৎ করে দিয়ে দেওয়া যায় না। অনেক কিছু রিসার্চ করে, গবেষণা করে এইভাবে ফতোয়া দেওয়া লাগে। এর জন্য অনেক কিতাবাদির প্রয়োজন হয়। আপনাদের মধ্যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, আপনারা বলতে পারেন যে হুজুর আমি এক সেট কিতাব দিব, কিনে দিব, অথবা আমি কিছু টাকা দিয়ে সহযোগিতা করব যে আপনি কিতাব কিনে নেবেন। আপনি এক সেট কিতাব কিনে দিলেন, ওখান থেকে ওনারা অধ্যাপনা করবেন, পড়বেন, মাসালা বের করবেন, অন্যান্য লোকদের উপকার হবে। আর এই কিতাব যতদিন থাকবে আপনি কবরে শুয়া শুয়া এইটার সওয়াব পাইতে থাকবেন। এই জন্য যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন যে হুজুর আমি এক সেট কিতাব কিনে দিব, ভাই দামটা কিরকম কিতাবগুলো? 2000 3000। হ্যাঁ, আপনি যদি চান পারেন, যেমন কিছু কিছু ছোট সেট যেগুলো আছে 2000 3000 5000, আপনাদের যার যেরকম অ্যাবিলিটি আছে একেবারে নিজের থেকে আল্লাহর জন্য বলেন। আমি কাউকে বলতেছি না যে এত দেন এত দেন, হুজুর আসতে